Assalamu alaikum. I hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আগের ক্লাসগুলোতে আমরা there is, there were, তারপর হচ্ছে there are, there was, there were, there will be এই সব কিছু শিখেছি। মানে এখানে একটি বই আছে, এখানে একটি বই নেই। এখানে অনেকগুলো বই আছে, এখানে অনেকগুলো বই নেই। এখানে অনেকগুলো বই ছিল, এখানে অনেকগুলো বই ছিল না। এখানে অনেকগুলো বই হবে, এখানে অনেকগুলো বই হবে না। তার মানে একটা বই আমি উদাহরণ দিয়েছি। তার মানে যত কিছু আপনি স্ট্রাকচারে বলতে চান এই সকল কিছু কিন্তু আমরা শিখেছি। বাট আপনি হয়তোবা যদি এগুলো না পারেন তার মানে আপনি আগের ক্লাসগুলো ভালো করে দেখেননি। ঠিক আছে? তার মানে আপনি এগুলোকে ভালো করে প্র্যাকটিস করুন। যেমন দেয়ার ইজ মানে কি কোনো কিছু আছে, দেয়ার ইজ নট কোনো কিছু নেই, দেয়ার আর মানে কোনো কিছু আছে একের অধিক, দেয়ার ইজ এ বুক, দেয়ার ইজ নট এ বুক সেখানে একটি বই নেই, দেয়ার আর নট, দিজ আর নট বুকস মানে অনেকভাবে কিন্তু প্র্যাকটিস করা যায়। ঠিক আছে? তার মানে দেয়ার ওয়াজ মানে কোনো কিছু ছিল একটা, দেয়ার ওয়ার মানে কোনো কিছু ছিল একের অধিক, দেয়ার উইল বি মানে কোনো কিছু যখন হবে, দেয়ার উইল নট বি মানে কোনো কিছু হবে না। এরকম কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন দেয়ার ইজ এ বুক এখানে একটি বই আছে, দেয়ার ইজ নট এ বুক এখানে একটি বই নেই। দেয়ার আর মেনি বুকস এখানে অনেকগুলো বই আছে, দেয়ার আর নট মেনি বুকস এখানে অনেকগুলো বই নেই। দেয়ার ওয়াজ এ বুক এখানে একটি বই ছিল, দেয়ার ওয়াজ নট এ বুক এখানে অনেকগুলো বই, এখানে একটি বই ছিল না। দেয়ার ওয়ার মেনি বুকস এখানে অনেকগুলো বই ছিল, দেয়ার ওয়ার নট মেনি বুকস এখানে অনেকগুলো বই ছিল না। তার মানে দেয়ার উইল বি এ বুক, দেয়ার উইল বি এ মস্কো, দেয়ার উইল বি এ স্কুল, দেয়ার উইল বি এ হসপিটাল এখানে একটি হসপিটাল হবে, এখানে একটি মসজিদ হবে, দেয়ার উইল বি এ মস্কো। এরকম কিছু কিন্তু আমরা অনেক কথা ইংলিশে বলতে পারি। ঠিক আছে? তো আজকের ক্লাস বেশি বড় করতে চাই না, বেশি কিছু বলতেও চাই না, কেননা এই ক্লাসের সেম বিষয়গুলো আমরা অল্প অল্প করে কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছি। ঠিক আছে? আজকে জাস্ট একটা সামারি করলাম আর কি। ঠিক আছে? তো এই যে স্ট্রাকচার দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, দেয়ার উইল বি এগুলোকে ব্যবহার করে, ভোকাবুলারি ব্যবহার করে আপনি নতুন নতুন বাক্য তৈরি করে প্র্যাকটিস করুন। তাহলেই দেখবেন আপনি মুখ খুলে ইংলিশে বলতে পারবেন। তার মানে এখন চোখ বন্ধ করে বা চোখ খুলে আপনার আশেপাশে কত কিছুই তো আছে সেগুলো দেখে দেখে বলার চেষ্টা করুন। তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। কথা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।